সবাইকে শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, কাজ করতে করতে অনেকই বেজে গেছে, তারপরে ভাবলাম না, আজকে মাথাটা আমি ঘষবো। মাথাটা না প্রচণ্ড আটা আটা হয়ে গেছে, আর তার মধ্যে যা গরম পড়েছে, চুলগুলো না শুধু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো ওই জন্য 1 সপ্তাহর বেশি হয়ে গেল মাথাটা ঘষিনি। তা ভাবলাম না, মাথাটা আজকে সন্ধে হোক যাই হোক, আমি মাথাটা ঘষে নেবো। আর স্নান তো সকালে হয়ে যায়, সকালে মাথাটা ঘষতে গেলে যেহেতু দেরি হয়ে যাবে, তাই আর ঘষি না। আমি মাথাটা নিচু করে তারপরে মাথাটা দেখো ঘষে চলে এসেছি। এই যে এখন চুলের মধ্যে, ভিজে চুলেই বলেছে সিরামটা দিতে মাথায়, তাই সিরামটা দিচ্ছি। দিয়ে তারপরে আছড়ে টাছড়ে নেবো। আর কি মাথাটা আরাম লাগছে বন্ধুরা, কি বলবো, মনে হয় যেন কত বোঝা ছিল মাথায়, এই বোঝাগুলো আমার মাথা থেকে নেমে গেল। প্রচণ্ড পরিমাণে ভার হয়েছিল মাথাটা। আর রাত্রেবেলা ঠিকঠাক ঘুমও আসছিল না। আমাকে পার্লার থেকে কিন্তু বলে দিয়েছিল, তো যখন চুল স্ট্রেট করতে গেছিলাম তখন বলেছিল 2 থেকে 3 দিন ছেড়ে ছেড়ে মাথাটা ঘষতে। আর আমি ওটাই করে আসছি। এবারে না আমার ঠান্ডা লেগেছে যেহেতু, ওই জন্য ভাবলাম না, একটু দেরি করে মাথা ঘষবো। 1 সপ্তাহর বেশি হয়ে গেছে ওই জন্য মাথা ঘষতে। তো আজকে ওই জন্য ঠিক করেই নিয়েছি। এমনি কাজ করতে করতে 5:30টা বাজে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছে, সেই দিনেই আমার দেরি হয়, তো কিছু করার নেই। তো মাথা ঘষেই নিয়েছি আজকে। যে এই যে এখন সিঁদুরটা পরবো, চুল ছেড়ে তো আর সিঁদুর পরতে নেই, তাই জন্য একটা ক্লিপ দিয়ে নিলাম। এবারে সিঁদুরটা পরবো, তারপরে চুলটা ছেড়ে রাখবো যাতে মাথাটা শুকিয়ে যায়, মানে হাওয়ায় হয়। আর ফ্যান এখন তো আমরা এখনও চালাচ্ছি না। আর ভিজে চুলে এখন তো আমি ফ্যান চালিয়ে যদি শুকাই তো আরও ঠান্ডা লেগে যাবে। তো মাথাটা ঘষে খুবই আরাম লাগছে। তারপরে আবার আজকে একটু বেরোনোরও আছে। দেখো ঘড়ির কাঁটায় এখন 6টা বাজতে যায়, বড়মশাই এক্ষুনি চলে আসবে। আমাদের বলেছিল আগের দিনে একটু রেডি হয়ে থেকো সন্ধ্যাবেলায়, ইয়েতে নিয়ে যাব মেলায়। আর আমার আগের দিনেই নিয়ে যেতে চেয়েছিল আমাকে, আমি বললাম যাবো না, আমার ভালো লাগছে না। তো আজকে না বললে তো হবে না, যেহেতু মেজো মেয়ে তাড়াতাড়ি পড়তে চলে গেছে, আর মেজো মেয়ের পড়ার ওখানে বড় মেয়ে বলে এসছে দিদি একটু তাড়াতাড়ি ছেড়ে দিও, আজকে মেলায় যাব। তো নাহলে তো আমার মাথাটাই চিবিয়ে খাবে না যদি না যাই। তো এই যে দেখো, এত কাজ করার পর শান্তি মনে একটু যেন বসলাম, বসে আর কতক্ষণ বসতে পারলাম। আর মাম্মাম সোনা এখানে এসে একটু তো ক্যামেরার ওখানে তাকিয়ে দেখলো, তো আর বসতে পারি। এবারে দেখো চলে এসেছি, চা ফা করবো। আর মেয়ে, এই যে মেয়ে এসে গেছে পড়ে, কি বায়না কি বায়না, আমি এটা খাবো ওটা খাবো। তার জন্য দিদি ওপর থেকে, ওখানেই তো রাখি যত খাবার দাবার আনে, কৌটোয় ঢালার পরেও আমাদের বেশি বেশি করে আনে, ওই জন্য ওখানে রাখা হয়। তো এই যে দেখো বড়মশাই কি যেন আমাকে একটা বলতে বলতে গালটা টিপে ধরলো। আমি বললাম একটু মেয়েটাকে খাইয়ে দাও না গো, আমি ওদিকে চা করছি। তা মেয়ে বললো দুধ চাকচ খাবে, তার জন্য মাম্মাম সোনাকে খেতে দিলাম। বাবা খেয়ে দেখছি কি গরম কি গরম, আমি বলছি এক্ষুনি তো আনলাম, তুমি একটু ঠান্ডা করো ফুদিয়ে ফুদিয়ে তারপরে। তো এই দেখো চা হয়ে গেল, চা আর নিমকি খাবো। আর খেয়েই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব, একটু মেলার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমার আর ভালো লাগে না বন্ধুরা, সারাদিন কাজ করে যে একটু মেলায় যাব ইচ্ছাই করে না। আর মনে হয় যেন একটু বসি, রেস্ট করি। অনেক বেজে গেল, ধরো কাজ করতে করতে এই সন্ধ্যাবেলা মাথা ঘষলাম। তারপরে দেখো 1 গামলা জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে, কাজ আর শেষ হয় না। তো চাটা খাওয়ার পরে তারপরে এই যে রেডি হয়ে নিলাম। ইচ্ছা করছিল না, যাব না কি, কিন্তু মেজো মেয়ে এসেই বায়না শুরু করে দিল, এখনও রেডি হওনি। আমি বললাম একটু কিছু খাবো না, চাটা বাপি আসুক তারপরে না রেডি হব, চা খাবে না বাপি? তো বলছে হ্যাঁ তোমরা এই করো, তাহলে আমি পড়ে তাড়াতাড়ি চলে আসলাম, তোমাদের রেডি হয় না, এই সব বলছে। তারপর বড়মাসে একটু বকলো, কেন রে তুই যাওয়ার সময় এরকম করছিস, তারা ধীরে সুস্থে রেডি হ, খাবি না নাকি? বললেন না কেন, মেলায় গিয়ে খাওয়া যাবে না? আমি মেলায় গিয়ে খাবি তো, তাহলে বনু খাবে না? বনু কি কিছু খেতে পারে ওই সব? তো এইসব বকাঝকা করলো। তো ওদেরকে রেডি করিয়ে নিয়ে দুই মেয়েকে এবং মেজো মেয়েকেও একটু চুল টুলগুলো বেঁধে দিলাম। তারপরে মনে পড়লো কী হবে চুল বেঁধে, বাইরে যা ঠান্ডা পড়েছে বড়মাসি বলছে টুপি পরলে তো ঢেকে যাবে, কিন্তু ভুলে গেছিলাম, আগে তো আমি চুলটা বেঁধে দিয়েছি, তো কিছু করার নেই। এই দেখো এবার বেরিয়ে গেছি। ওই যে দুই মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে বড়মশাইয়ের সাথে, কারণ বড়মশাই স্কুটিটা আগে থাকতে নিয়ে এসেছিলো। যাবো কি যাবো না ঠিক নেই, তার জন্য এসে ওখানে দাঁড়িয়ে আছে, বললো তোমরা আসো আমি আগে গিয়ে স্কুটিটা রেখে দিই।
তোমরা আসতে থাকো। তো এসে এই যে দাঁড়িয়েছিল। তারপরে দেখো মেলায় চলে এসেছি, মাম্মাম এইগুলো দেখে কে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক করতে পারছে না। আমি বললাম মোবাইল ফোন কিনে দাও, বাজে যেগুলো সেই, আর হচ্ছে গিয়ে ও সেটা নেবে না, জানো তো, অন্য কিছু নেবে। তো এই যে এখন ব্যাগের দোকানে চলে এসেছি, পার্স কিনছি, কিন্তু এই পার্সগুলো নিয়েছি মেয়ের জন্য আগের বারে মেলা থেকে, তা বড়মশাই বললো অন্যগুলো নাও। তারপর দেখলাম এই দেখো হাতে যেটা দিল এই পার্সটা খুব সুন্দর, কি সুন্দর কলকা রয়েছে। তা মেয়ে বলছে মা এইটাই নাও, ভালো লাগছে। আবার আমি বললাম যে আর একটু আর নেই অন্য কালার, বলছে হ্যাঁ। তারপর দেখলাম পছন্দ হলো না, কিন্তু ওটাই নিলাম। আর এখানে চলে এসেছি, এই যে দেখো আমার ধেড়ে মেয়েটা এর মধ্যে বসেছে। আর আমি বললাম ওইটার মধ্যে, তো বরমশাই বললো ওরতে নিয়ে গেছিলাম, মানে এত ভয় পাচ্ছে, নেমে এসছে, অত বড় মেয়ে ভয় পাচ্ছে। তো মেলায় কেনাকাটা করে যাচ্ছি, এইবার এই বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মাম্মাম সোনা কী বদমাইশি করছে, আর মেজো মেয়ে আইসক্রিম খেতে চেয়েছে, তার জন্য বড়মশাই রেগে গিয়ে বলছে তোমরা হাঁটো, আমি ওকে খাইয়ে নিয়ে আসছি, এত ঠান্ডা লেগেছে আইসক্রিম খাওয়া, তো চল। তারপর মনে হয় এটা খেতে চেয়েছে, খাবে না বলে ওই যে কী বলে বুড়ির চুল না দাদুর চুল বলি আমরা ছোটোবেলা বলতাম, সেই নিয়ে এসে ওই হাতে দেখো। আর এই যে এখন যাচ্ছি মাম্মাম সোনা আর আমি হেঁটে হেঁটে আগে আগে, বড়মশাই বলছে তোমরা হাঁটতে থাকো আমি আসছি। তো এই যে যাচ্ছি, আর মাম্মাম বলছে বাপি বাপি, আসলে বড়মশাই ফোন ঢুকে যায় তো দেখে থেকে, তাই জন্য বলে যে তোমরা যেতে থাকো আমরা আসছি। আর আরেকজন দেখো, ওর বাপি ওই আইসক্রিম কিনে দেয়নি, ওইটা কিনে নিয়েছে, তারপরেও আইসক্রিম খেতে চাইছে, তাই বলছে যে রাগ করে ওই আগে আগে হাঁটছে দেখো। আর এই যে বড়মাসে এবার দৌড়ে দৌড়ে এসছে, এসে মাম্মামকে হাতটা ধরলো, বললো তুমি ছেড়ে দাও আমি নিয়ে যাচ্ছি। আর মেজো মেয়ে দেখো কতটা দেখছো দূরে, আর আমরা কোথায় আর ও কোথায়, তাই জন্য ওর বাপি চিল্লে চিল্লে বলছে ওখানেই যেন দাঁড়ানো হয়, নইলে দেখবি বাড়ি গিয়ে খুব পিটবো। তারপরে ও ওখানে দাঁড়িয়ে গেছে। তাহলে এত রাগ কিসে, ঠান্ডার সময় এখনো গরম ভাব পড়েছে সেরকম, বাইরে আজকে ভালোই ঠান্ডা, তুই খাবি না আইসক্রিম? তো ওই জন্য দেয়নি বলে ওই রাগ হয়েছে। কত কিছু খেলো বন্ধুরা, ওই খেলো, আর আমি রাস্তাঘাটে বেরোলে আমি আমার বড় মেয়ে আর বড় মাসি কিছুই খেতে চাই না, ও সব কিছু খায়, ও সব কিছু চলে। তারপরে আর শুধু বড় মেয়ে খেয়েছে তোমার ঘুগনি, আর আমাকে বড় মশাই বলেছিল, আমি বললাম আমি খাবো না, তার জন্য নিজেও খাইনি। তো তুমি খাবে না আমিও খাবো না, ঠিক আছে। আর চলো এখন বাড়ির দিকে এবার যাওয়া যাক, চলেই এসেছি প্রায় অনেকটা। তো আম কেমন দেখো রাস্তাঘাটটা অন্ধকার অন্ধকার, তো ওই জন্য এরকম কালো ভূতের মতন লাগছে দেখতে। তো আর এই যে দেখো কি বলতে বলতে যাচ্ছে শোনো, বলছে কি যে তুমি ওটা কিনে দিলে না, তাই ওর বাবা মারছে। আরে দেখো রাস্তায় খেতে খেতে এসছে, আমি বললাম একটু মুখটা দেখা, তখন পেঁচি বুড়ির মুখটা দেখা কিরকম, তাই জন্য জোর করে দেখালাম। আর এই দেখো আবার বড়মশাইয়ের ফোন এসছে, কানে ফোন দিয়ে নিয়েছে, খালি ফোন আসতেই থাকে। তো বাড়ির দিকে দেখতে পাচ্ছি এই জায়গাটা শুকনো এখন। তো এই দেখো ভালো লাগছে, যখন মানে বর্ষা থাকে না এই জায়গাটা জল জমে থাকে, আমার বাড়ির বাইরে এক পাও যেতে ইচ্ছা করে না। আর এই যে গায়ে দেখছো বন্ধুরা চাদরটা পরেছি, এই চাদরটা বড়মশাই কিছুদিন আগে কিনে এনেছে আমার জন্য। আর দেখাতে ভুলে যাই অনেক কিছুই, আসলে আনে যখন তখন কি হয় নিয়ে রেখে দিই সাথে সাথে, আর ভুলে যাই। তো ওই জন্য বলে দিলাম তোমাদেরকে, চাদরটা খুবই সুন্দর, কিন্তু অন্ধকার তো তাই ওরকম দেখতে লাগছে। তো দেখো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি, বড়মশাই তালা খুলছে, আর এই মেজোটা কি বদমাশি করতে করতে আসছে দেখো, এই দেখো বাড়ির কাছে এসে ওর খাওয়া শেষ হলো, তাই ওর বাপি বলছে বাড়ি পর্যন্ত আর আসা যায় না, রাস্তায় খেতে শুরু করে। তো তারপরে আর দেখো চেঞ্জ করিনি, বলি পরে চেঞ্জ করবো, তোমাদেরকে আগে দেখিনি। এসে হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে বসে গেছি, বলি পরে চেঞ্জ করছি। তো কী কী কিনেছি দেখো, এই যে হেয়ার ব্যান্ড কিনেছি, মেয়ে চাবির রিং কিনেছে একটা, চিরুনি কিনেছি, মাথার গার্ডার কিনেছি, আর এখানে ধূপদানিটা দেখছো এটা তুলসী গাছে দেওয়ার জন্য কিনেছি। আর ওখানে কৌটো কিনেছি, নিরামিষের দিনে মশলা সবসময় প্যাকেটে প্যাকেটে থাকে, তো তার জন্য হলো এই কৌটোটা কিনি, ছোট ছোট বেশ রয়েছে। আর এখানে এই যে কী বলে টিফিন কৌটো কিনেছি। তারপর দেখলে ব্যাগ নিয়েছি, চুড়ি নিয়েছি, মেয়ে একটা চেনের মধ্যে লকেটের সাথে নিল, আর এইগুলো দেখো মাথার গার্ডার, আর হচ্ছে হাতের এই যে এইগুলো রুমাল,
তারপরে এই যে হাতের এইটা হচ্ছে গিয়ে একটা নিয়েছি আর একটা নিয়েছি। একটা সাদা একটা হলুদের মধ্যে। তো একটা মেয়ে যেটা পছন্দ মেয়ে সেটা নেবে, একটা আমি নেবো। আমি আর অত ব্যবহার করি? তো এই যে এত কিছুই বাজার করেছি। আর এই দেখো এইটা নিয়েছে হচ্ছে কানের, মানে গলার সাথে সেট পুরো আলাদা আলাদা বিক্রি করছিল পান্ডার। তো এই নিয়েছি। আর হচ্ছে কি এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো দেখেছো পান্ডার গলার চেন। আর এই ও আর কি বলবো, এই সবগুলো কেনে তো মানে আমাদের ওর বাবা একদম পছন্দ করে না। আর এই যে হাতের ব্রেসলেট কিনেছে। আর হচ্ছে গিয়ে কী বলে এইটা, টুথপিক কিনেছি একটা, বড়মশাইয়ের দাঁত খোঁচায় তার জন্য। আর এই যে একটা এই ব্যাগটা আমি নিয়েছি। আর এই যে লম্বা যেটা দেখছো, এই যে এই ব্যাগটা, এটা আমার মেয়ে নিয়েছে, বড় মেয়ে। আর মেজো মেয়ের নেওয়ার এখনও বয়স হয়নি তাই। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিলাম এই কেনাকাটা করেছি। আর এই যে এখন খেতে বসবো। চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে, সবই তো রান্না করা আছে তার জন্য বসে গেলাম। চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে? আর ডাকছি দেখো আসে না পুচকুটা, এত বদমাস, জোর করে। আর এখানে দেখো বড় মশাই খালি গায়ে খেতে বসেছে, গরম তার শুরু হয়ে গেছে, পড়তে পারেনি। আর সত্যি কথা বলতে বাইরেই ঠান্ডা, ঘরের ভেতর প্রচণ্ড গরম। তা আমি বললাম গেঞ্জি পরে বসো, তুমি দাও তো, আমার দিকে দেখাবে না। কিন্তু কিছু করার নেই, আমার মেয়ে দেখিয়েছে, তার তো আর কাটছাট করা যাবে না, তার জন্য। চলো টাটা তাহলে, হ্যাঁ ভালো থেকো।